মিছিল করতে হবে কিসের বিরুদ্ধে? আহলে হাদিস মসজিদের বিরুদ্ধে, তাই না? আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে। আপনারা চিনে রাখুন, একজন আহলে হাদিস, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি, একজন সালাফি মানহাজের একজন আহলে হাদিস তরুণ বাংলাদেশে বেঁচে থাকতে কোন শিরক বেদাত কার্যক্রমকে এক বিন্দু এক মুহূর্ত পর্যন্ত মেনে নেবে না ইনশাআল্লাহ। সংগ্রাম চলবে শিরক এবং বেদাতের বিরুদ্ধে। আমরা সমাজের সংস্কার কামনা করি, আমরা কারো পাঁচাটা গোলাম নই। আমরা স্ট্রেট পরিষ্কার কথা বলে থাকি মানুষের সামনে। আর তোমরা দালালি করো কেন? মসজিদ ভাঙ্গার ফতোয়া তোমাকে কে দিতে বলেছে? বাংলাদেশে কোনো রেকর্ড আছে? গত দিনের ইতিহাস, বর্তমানের ইতিহাস, তুমি একটা ইতিহাস দেখাও যদি বলতে পারো। আমি মুজাফফর বিন মুহসিন আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না যে কোনো আহলে হাদিস মসজিদ থেকে কোনো হানাফি মাযহাবের ভাইকে বের করে দেওয়া হয়েছে। কোনো রেকর্ড আছে? এক বক্তা, সুরেলা বক্তা, ওই ব্যাকুপ কেমনে যে বললো আহলে হাদিস মসজিদ থেকে হানাফিদের বের করে দেয়। তুমি একটা বড় মিথ্যুক, তুমি একটা বড় মিথ্যুক, তুমি একটা বড় মিথ্যুক। তুমি কেন বললে এটা? কোথায় পেয়েছো রেকর্ড? আর ইতিহাস চোখে দেখছে মানুষ, মিডিয়ার সামনে। ভোলার মসজিদটা যেভাবে পুড়িয়ে দিল, ফরিদপুরের মসজিদটা যেভাবে ভেঙ্গে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিভাবে যে ভেঙ্গে দিল মসজিদটা, আপনি ভিডিওটা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। নিজেরাই ভাঙছে, নিজেরাই ভিডিও করে ছেড়ে দিয়েছে। উদ্দেশ্য হলো বাংলাদেশে যেন আহলে হাদিসের আস্তানা না থাকে। আর আহলে হাদিসরা হলো আল্লাহর সেনাবাহিনী, তোমরাই ধ্বংস হবে। আহলে হাদিসে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। সাহস পাও কোথায় থেকে? হাদিস সহিহ মুসলিমের 2য় খণ্ডের 84 পৃষ্ঠায় না 143 পৃষ্ঠা সহিহ মুসলিম খুলুন। লা তাযালু তায়ফাতু মিন উম্মতি দাহিরিল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক। একটি কাফেলা চিরদিন বিজয়ী থাকবে, তাদের বিদ্রোহীরা ক্ষতি করতে পারবে না। কিয়ামত চলে আসবে, তারা বিজয়ী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিস সাহস যোগায়। সাহাবা কেরামের যুগ থেকে আজ পর্যন্ত বহু বেদাতি ভ্রান্ত দল বের হয়েছে, ভ্রান্ত ফেরকা বের হয়েছে, সবগুলো ধ্বংস হয়েছে। আজকে যারা বের হয়েছে তারাও ধ্বংস হবে ইনশাআল্লাহ। আহলে হাদিসরাই টিকে আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই হাদিস তার প্রমাণ করে। তুমি ধ্বংস করে কোথায় দিবা? এরা কি ভুঁই ফোড় নাকি? আহলে হাদিস ভাইরা সচেতন থাকুন। এখন স্পষ্ট হয়ে গেছে এতই বদের বদ। বক্তব্য দিতে যাব, তরুণরা কাজ করে, যুবকরা কাজ করে, কি চমৎকার একটা ছেলে। আমি আশ্চর্য হই। তুমি ইংরেজিতে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি ডাক্তারি লেভেলে পড়ো, তোমার দাড়িটা একদিনে তুমি কাটনি, টাকনুর উপরে টাকনুর নিচে কোনোদিন কাপড় পরনি, তোমার কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছুটে যায়নি, বাপ মায়ের খেদমত করে, বাপ মা ছেলেটাকে এত ভালোবাসে, কিন্তু তার আকীদা হলো একবারে ফ্রেশ সহি আকীদা আলহামদুলিল্লাহ। এই অপরাধের কারণে ছেলেটার নাম তুমি জেএমবির খাতায় দিয়ে থানায় জমা দিলে, তুমি কোন হুজুর? হুজুর না কুকুর? কেন জমা দিলে? এটাতে প্রশাসন বিভ্রান্ত হচ্ছে। আমি প্রশাসনকে বলবো, আহলে হাদিসদের বক্তব্য স্পষ্ট, আহলে হাদিসদের বক্তব্য স্পষ্ট পরিষ্কার। অতএব কোন সালাফি মানহাজের কোন আহলে হাদিস তরুণকে ধরে আপনারা এইভাবে শাস্তি দিবেন না, মামলা দিবেন না। আগে যাচাই করুন। আমরা প্রকৃত জেএমবি বা জঙ্গি কারা তাদের বিচার চাই, কারণ তারা হলো তাদের বংশধর যারা আলীকে হত্যা করেছে, ওসমানকে হত্যা করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে হত্যা যারা করেছে, এই জঙ্গি সন্ত্রাসীরা হলো তাদের বংশধর। আমরা এটা মনে করি, বক্তব্যে লেখাও আছে। অতএব একটা ছেলে মসজিদে যেতে ভয় পায় কেন? মসজিদে যেতে ভয় পায় কেন? মনে রাখবেন, যে ছেলে ছোট থেকে সালাফি আকীদা পোষণ করে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, দাড়ি ছাঁটেনি এখন পর্যন্ত, এই ছেলে দেশের জন্য বড় সম্পদ। একাই 1000 জন দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলবে। যেখানে বসে থাকবে সেখানে হক কথা বলবে। এ 1 টাকাও কখনো রাষ্ট্রের দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। অতএব এই সমস্ত ছেলেদেরকে বাড়তে দেন, সহযোগিতা করুন। আর এক শ্রেণীর নাস্তিক শয়তানগুলো বলছে, দেখছেন ও যে মাতালি যদি না হবে, আরে রাত 4টায় আজান হয়েছে, ওই সময় উঠেও মসজিদের দিকে যাচ্ছে।
ওকে বলছে কি মাতাল। এই নাস্তিক শয়তানগুলো হলো বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, জাতির শত্রু। আর এই শয়তানগুলো আর এদের বিরুদ্ধে অভিযোগ দেয়। আমি আপনাদের বলছি, যদি নাক কান খোলা না রাখেন, চোখ কান খোলা না রাখেন, যদি দৃষ্টি না রাখেন, আগামী দিনে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, এই জঙ্গি জঙ্গি করে রাষ্ট্রের পরিস্থিতি খারাপ করতে চাচ্ছে, ইত্যাদি আহলে হাদিসদের ব্যবহার করতে চাচ্ছে। আমরা যদি সচেতন থাকি, প্রশাসন যদি বুঝে, তাহলে প্রকৃত যারা বদমাশ, যারা এই বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদেরকে চিহ্নিত করা কি হবে, সহজ হবে। আরে যদি জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফুল আদান করা যদি বড় অপরাধ হয়, তাহলে তোমরা মক্কা মদিনায় হজ করতে যাও কেন, উমরা করতে যাও কেন? জোরে আমিন বলার কারণে, বুকে হাত বাঁধার কারণে, রফুল আদান করার কারণে যদি মসজিদ ভাঙ্গা জায়েজ মনে করো, তাহলে কি মসজিদে নববী আর মসজিদে হারাম ভেঙে দিবে তোমরা? তোমাদেরকে শিয়াদের জাত। আগে দলিল নিয়ে আসো, বাহাসে বসো, ওপেন ফিল্ডে, জেলা প্রশাসকের আন্ডারে বাহাস হবে। কিন্তু মাস্তান নিয়ে আসো কেন? মাস্তান নিয়ে আসো কেন? তোমার মাজা এত বলতে মাস্তানের দরকার কেন? আমাদের মাস্তানের দরকার হয় না। আমি মুজাফফর ইনশাল্লাহ একাই যথেষ্ট বাহাসের জন্য। শুধু প্রশাসন নিরাপত্তা দিবে, ব্যবস্থা করবে, বাহাসে উপস্থিত থাকবে। 14 গোষ্ঠীর বিরুদ্ধে চ্যালেঞ্জ থাকলো তোমাদের, উপস্থিত হও, দেখি সাহস তোমার আছে কিনা। আমরা এটা কামনা করি না, তোমরাও কথা বলো, আমরাও কথা বলি, মানুষ হকটাকে বেছে নেবে ইনশাআল্লাহ। কিন্তু মসজিদ বন্ধ করে দিবা কেন? এই সংস্কৃতি কোথায় থেকে শিখেছো? কে শিখাইছে এটাই সংস্কৃতি? আহলে হাদিসদের বিরুদ্ধে এই চক্রান্তে নামলে কেন? সবচেয়ে কষ্টের বিষয় যেটা আমি বলছি, তারা কত দলে বিভক্ত, তাই না? দেওবন্দি, বেরলবি, কত, আমি নামগুলো বলছি না, এত দলে বিভক্ত। কিন্তু আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে রসুনের পাশার মতো সব এক, তাই না? কি গরম সুন্নি বলেন, কি চরমুনাই বলেন, কি তবলিগি বলেন, কি জামাত ইসলামী বলেন, কি ফুরফুরা বলেন, কি আটরশি বলেন, আপনার কি চন্দ্রপুরি বলেন, সব গরম সুন্নি, নরম সুন্নি, সব মিলে কি পাশা কি এক জায়গায়। কারণ আহলে হাদিস মসজিদ কি করতে হবে? উঠাই দিতে হবে। তোমাদের লজ্জা নাই? তোমাদের শরম নাই? তোমরা চিনো না এক শ্রেণীর লোক হলো মাজার পূজারী, আর এক শ্রেণীর লোক হলো কি পীর পূজারী। ভালো করে শুনে রাখুন পার্থক্য। দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে একটু। এক শ্রেণীর মানুষকে বলে দেওবন্দি, এক শ্রেণীর মানুষকে বলে কি বেরলবি। দেওবন্দি মানহাজের লোকটা মারা গেলেন, মাওলানা কি মুফতি শফি। আর আরেক শ্রেণী স্ট্যাটাস দিল কি জানেন না আপনারা? ছি ছি, কি নোংরা স্ট্যাটাস দিল যে কুত্তা মারা গেছে, ঈদ মুবারক। আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে তোমরা এক জায়গায় হলে কি করে? আমি এটাই চিন্তা করি। মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, গরম সুন্নি, নরম সুন্নি, তবলিগ, জামাত ইসলামী, সব এক জায়গায় কি করে হলে? তোমরা এক মঞ্চে হলে কি করে? যারা এই ধরনের অভিযোগ দেয়, উদ্দেশ্য হলো আহলে হাদিস কোনো মসজিদ যেন বাংলাদেশে না হয়। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এক মসজিদ বেদাতেরা ভেঙে দিছে, তুমি এই মসজিদের বিনিময়ে বাংলাদেশের লাখো আহলে হাদিস মসজিদ তৈরি করার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে বলি স্পষ্ট ভাষায়, বাংলাদেশে অনেক লোক আছে, মসজিদ তৈরি করে দেওয়ার জন্য টাকাও আছে, আমি তাদেরকে বলো হাত খুলে দিন, আল্লাহর একটা ঘর তৈরি করুন। প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় আপনি বহু সংখ্যক মসজিদ তৈরির কর্মসূচি নিন। আপনারা দেখেন ইনশাল্লাহ 10 বছরে বাংলাদেশের এই বেদাতের চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। এই মাজার পূজা, কবর পূজার শিকড় উপড়ে যাবে ইনশাল্লাহ, থাকবে না ইনশাল্লাহ। পরিকল্পনা নিতে হবে। প্রবাসী ভাইদেরকে বলবো, আপনাদের অর্থ টাকা দিয়ে যেভাবে খেদমত করেন, একটা জালসা করবে, প্রবাসী ভাইদের অর্থ একটা মসজিদ করবে, মাদ্রাসা করবে, এতিমখানা করবে, তারা খেটে খায়। আমি দুবাইয়ে গিয়ে দেখছি, এই যে বাঙালি ছেলেটা যে পরিশ্রম করে, রাজমিস্ত্রির কাজ করে, আরে রোদ আর রোদ, কাঠ ফাটা রোদের মধ্যে তারা কাজ করছে, এমন কষ্ট করে ওই কষ্টের টাকা দিয়ে, চাঁদা দিয়ে একটা মসজিদ তৈরি করছে। আর ওই মসজিদটা ভেঙে দেওয়ার জন্য বেদাতিরা ব্যস্ত হয়ে পড়েছে।
এই টাকার একটা আলাদা প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে, সেটা বুঝতে পারবেন। অতএব আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আহলে হাদিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। বন্ধুরা আমার, আমরা চাচ্ছি, দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে জাহেলিয়াত মুক্ত করেন, আমিন। আমরা চাচ্ছি যে শিরক বিদআতের বিরুদ্ধে যেন লড়তে পারে এই ধরনের 1000-এর মতো আলেম আমরা তৈরি করে ছেড়ে দিতে চাই। আল্লাহ যেন সেটা কবুল করেন।